কোথাও কিছু নেই, ইলেকশন অফিস থেকে আমায় ফোন করে ডাকলো। কিসের জন্য ডাকলো, কেন ডাকলো, ইলেকশন অফিস থেকে তোমাদের সাথে সবটা শেয়ার করব। আমার সাথে প্রথমে পরিচয় করিয়ে দিই, আমি সঙ্গীতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার কাছের দূরের সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো। প্রত্যেক দিনের মতন দেখো আমি কিছু না কিছু ব্লগ ভিডিও বা কিছু শেয়ার করি রেসিপি। তো আজকের ব্লগ নিয়ে চলে এসেছি, আর সকালবেলায় একদম আকাশটা দিয়ে তোমাদের সাথে শুরু করছি আজকের দিনটা। এত সুন্দর শরতের আকাশ, দেখতেই পাচ্ছ। সকাল প্রায় বাজে 7:45। এই সময়তেই রোদ ভীষণ, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি একদম সকাল থেকে চলে এসেছি বরের সাথে চা খেয়ে, রান্নাবান্না করে, বরকে টিফিন গুছিয়ে নিচে বরকে ছেড়ে দিয়ে, আর বরের সাথে নিচে গিয়ে ফুল তুলে নেব বরকে ছেড়ে দিয়ে। আর মাঝে আর তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি, কারণ ভীষণ দেরি হয়ে গেছিলো। আর এই যে বর যাচ্ছে 9টার সময় অফিসে, সেই সময় তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আশেপাশের গাছপালা, আর সাথে আমার বরকেও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, সকালবেলা তো হয়ে গেছে, বর আজকের মতো প্রায় অফিস তো চলে যাচ্ছে, সকালবেলা ছেড়ে দিলাম। আর এইদিকে দেখো ফুল তুলে নিয়ে আমি চলে এসেছি, আর এসে আমি এখন তরকারি মুড়ি খেয়ে নিচ্ছি, কুমড়ো আলুর তরকারি আর একটু মুড়ি খাচ্ছি। আমার মুড়ি কিন্তু ভীষণ প্রিয়, কিন্তু সেইভাবে খাওয়া হয় না এখন। তো যাই হোক, এই মুড়ি তরকারিটা টিফিনে একটুখানি খেয়ে নেব, তারপরে তো অনেক কাজ আছে। তো সবটাই চলো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর এইদিকে দেখো বাসন কুসন তো এখনও পড়ে আছে, কারণ এই মোছাটা আমি বাড়িওয়ালা কেটে দিয়েছে একটা, দুটোই আমাকে বললো কেটে নিতে। তো এই দুটো মোছা কেটে নিয়েছি। এই মোছা দুটো আজকে এখনই আমি রান্না করব। আর বর তো বেরিয়ে গেছে, তো ওকে যা করার করে দিয়েছি। আর এই মোচাটা রান্না করব। ছোলাটা গরম জলে ভিজিয়ে দিয়েছি, তাড়াতাড়ি ভিজে যাবে। চিংড়ি মাছ দিয়ে করব মোচাটা। তো চিংড়ি মাছ দিয়ে মোচা রেসিপি আমার চ্যানেলে আছে, যারা দেখোনি প্লিজ তোমরা একটু দেখে নিও। আর আজকের আর রেসিপিটা শেয়ার করব না। এই মোচাটা এই এক এক করে ছাড়িয়ে নেব, দুটো মোচা। আর সকালবেলা টিফিন করে একেবারে প্রায় অর্ধেকটা কাজ সেরেই বসেছি, শুধু রান্নার জায়গাটা পরিষ্কার করিনি, কারণ এই রান্না বান্নাটা করতে গেলে আবার পরিষ্কার করলে তো আবার নোংরা হয়ে যাবে, সেই কারণে পরিষ্কার করিনি। তো এই মোচাটা ভালো করে কেটে ধুয়ে নেব। আর এই মোচাটা দুটো মোচা একসাথে করছি, কারণ যখন রান্না করি বাড়িওয়ালাকেও তো একটু দিতে হয়। আর আমি এখন রান্না করব, সকালে একটুখানি আমি খাবো, আয়রন তো যুক্ত অবশ্যই। আর রাতের বেলা রুটি দিয়ে আমি আর আমার বর খেয়ে নেব। তো সেই কারণেই মোচাটা একটু রান্না করে নেব। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, যারা আমার মোচার চিংড়ি রেসিপিটা দেখোনি, তোমাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলে গিয়ে একটু দেখে নিও বন্ধুরা। অবশ্যই তোমাদের আমার রেসিপিটা ভালো লাগবে। আর মোচা যারা একদম কাটতে পারো না, তারা দেখতেই পেলে মোচার আমি কোন দুটো অংশ বাদ দিলাম। তারপরে এক এক করে হলুদ আর জলে চুবিয়ে দিয়েছি, আর তেল হাতে মেখে কিন্তু মোচাগুলো আমি কেটে নিচ্ছি একদম ছোট ছোট সাইজ করে। আর এই মোচাটা কেটেই আমি রান্না বসাবো। আর বন্ধুরা, তোমাদের যারা আমার এই ভিডিওটা এখনো পর্যন্ত সঙ্গে আছো, সাথে আছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য। এভাবেই আমার পাশে থেকো বন্ধুরা। আর সবাইকে বলবো, অনুরোধ করব, যদি কেউ নতুন ভিজিট করো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটা অন করে দিও, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আর তোমরা আমার পাশে থাকতে পারবে। তো অনেক কথা তো বলে ফেললাম বন্ধুরা, সত্যি কথা। তো চলো এইবারে বলি যে হঠাৎ ইলেকশন অফিস থেকে আমাকে কেন ডাক পড়েছে। হঠাৎ ইলেকশন অফিস থেকে ডাক পড়লো, ফোন করলো যে কি আমি তো ইলেকশনের কাজ করি, আমি একজন বিএলও। তো ডাক পড়লো, মানে এই কাজগুলো এখন সার্ভের কাজ চলছে,
তো সার্ভের কাজটা এটা হচ্ছে 3 বছর, মানে প্রথম বছর নীল কালি, দ্বিতীয় বছর সাদা কালি, আর থার্ড বছর লাল কালি। তো এবছর আবার নেক্সট বছরও আবার আসবে, 25-এ আবার নীল কালি, 26-এ আবার হবে সবুজ কালি, আবার 27-এ হবে লাল কালি। তো এইভাবেই কাজ কন্টিনিউ চলতে থাকে। এখন হাউস টু হাউস সার্ভের কাজ চলছে। তো এই বইতে কাজ করার পরে আবার ফোনেও অ্যাপসে কাজ করতে হবে। তো এখন তো সব কিছু আপডেট, তো ফোনেও হয় এখন, তবু এটা হচ্ছে হার্ড কপি, মানে এটা বইতে হচ্ছে। তো আমি তোমাদেরকে কতটা বোঝাতে পারছি জানি না। তো আমি এটা আমার ব্লগে শেয়ার করলাম এই কারণেই যে আমি একটা কাজের সাথে যুক্ত আছি, তো সেই কাজটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, আর কিছু না বন্ধুরা। আর তোমাদের যাই হোক, ওই যে বললাম হঠাৎ আমাকে ডাক পড়লো ইলেকশন অফিস থেকে। কেন ডাক পড়লো, কিসের জন্য ডাক পড়লো, এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই হাউস টু হাউস সার্ভের কাজটা করতে হবে। আর দেখো বন্ধুরা, সবাই পুজোতে ঘুরতে যাচ্ছে, কেনাকাটি করছে, পুজোর শপিং নিয়ে সবাই ব্যস্ত। আর আমরা বিএলওরা এখন এই কাজ নিয়ে ব্যস্ত। তবু ইউটিউবে সময় দিয়ে যতটা সময় পাচ্ছি এর মধ্যেই কিন্তু পড়ে থাকতে হচ্ছে, কারণ আমার ভোটার অনেক, 1237 আমার ভোটার, যেই কারণে আমাকে কিন্তু এই কাজটা করে নিতেই হবে। তো যাই হোক, এই কাজের সাথে যুক্ত বলে তোমাদের সাথে এটা শেয়ার করলাম, আর কিছুই না বন্ধুরা। তো আমার ভিডিওটা যদি তোমাদের বন্ধুরা ভালো লাগে, প্লিজ আমার সঙ্গে থেকো, পাশে থেকো। আর এইটা যে বইটা দেখছো বন্ধুরা, বইটা অনেক বড়, অনেক মোটা, আর প্রত্যেক বছরই মানে এই সার্ভে কাজটা করতে হয়, আর এটা এই সময়ই আসে। অ্যাকচুয়ালি বুথে বসে কাজ হয়, এখন বুথে বসে হচ্ছে না, জানুয়ারি মাসে হয়তো বুথে বসে হবে। আর এখন হচ্ছে হাউস টু হাউস সার্ভে হচ্ছে। এই যে তোমাদের দেখাচ্ছি ব্লু কালার, এটা হচ্ছে ব্লু কালার। আবার পরের বছর হয়ে যায় সবুজ কালি, মানে দেখো 22-এ নীল কালি ছিল, 23-এ সবুজ কালি, আর এটা হচ্ছে 24-এ লাল কালি। এই প্রত্যেক বছর হাউস টু হাউস এই সার্ভেটা চলে আসে আমাদের, তো করতে হয়। আর এবারে যখন আবার নেক্সট আমাদের সার্ভে বুক আসবে, তখন আবার নীল কালি 25-এ, 26-এ সবুজ কালি, 27-এ লাল কালি। তো এভাবে কন্টিনিউ রোলিং হতে থাকে। তো আমি এই কাজের সাথে যুক্ত আছি অনেক বছর হয়ে গেল, প্রায় 10 বছরের ওপরে আমি এই কাজের সাথে যুক্ত আছি। তখন আমি মানে অনেক ছোট, যাই হোক, তো নিয়েছে আর কি, বলে না যে চলো একটা টিচার সেই সময় আমাকে এখানে ঢুকিয়ে দিয়েছিল এই কাজটাতে। তো যাই হোক, আমি কাজটা খুব মনোযোগ দিয়ে করি, আর আমার ভীষণ এই কাজটা করতে ভালো লাগে। এই কাজে না বন্ধুরা সম্মান আছে, যে সম্মানটা তুমি আর কোথাও পাবে না। তো যাই হোক, কাজকর্ম করেই দেখো আমি খেতে বসে গেছি। ওই যে যা রান্না করেছিলাম, ডিমের ঝোল রান্না করেছিলাম, আর মোচার তরকারি। ডিমের ঝোল তো দিয়ে আমার বরকে পাঠিয়ে দিয়েছি, বাবু বলে ফেললাম, কেন জানো আমার বরকে আমি বাবু বলে ডাকি, অ্যাকচুয়ালি ওর বাড়ির নামই বাবু। তো যাই হোক, তো আমি এখন খেয়ে নিচ্ছি। মোচার তরকারি রান্নাও হয়ে গেছে, বাড়িওয়ালাকে দিয়েও চলে এসেছি, আর আমি এখন খেয়ে নিচ্ছি বন্ধুরা, কারণ অনেক বেলা হয়ে গেছে। কাজ করতে করতে ঘড়ির দিকে তাকানোই হয়নি যে কটা বাজে। আমি যখন খাচ্ছি তখন প্রায় 2:10 হয়ে গেছে। আমি 1:30টার সময় খাই, অনেক লেট হয়ে গেছে, তবুও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর সত্যি কথা বন্ধুরা, তোমরা যারা আমার ব্লগ ভিডিও দেখো, তোমরা তো সকলেই জানো আমি কিছু না কিছু শেয়ার করি। তো ব্লগের মধ্যে আমার তো একটা বাড়ি, নিজের বাড়ি নেই, তো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমার পাশে প্লিজ তোমরা থেকো, আমাকে এভাবে সাপোর্ট করো। আমি তোমাদের পাশে অবশ্যই আছি, থাকবো। তোমরা হয়তো সকলেরই কেনাকাটি হয়ে গেছে পুজোতে, আমার তো সেইভাবে এখনও কেনাকাটি হয়নি, তবে দেখি কবে কেনাকাটি করতে চাই। আর কী কেনাকাটি করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তবে এই ইলেকশনের কাজটা নিয়ে একটু ব্যস্ত আছি, কাজটা জমা করে এসে তারপরেই কেনাকাটি করার ইচ্ছা আছে। তো দেখা যাক কত দূর কী হয়। তো এই খাওয়াটাই আজকের মতো আমি এখানেই শেষ করব, কারণ এই খাওয়াটাই হচ্ছে আমার লাস্ট ক্লিপ ছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম।
আমার ভিডিওর পাশে থেকো বন্ধুরা। আর প্লিজ প্লিজ ভিডিও রিলেটেড কমেন্ট করো। যারা আমার প্রিমিয়ারে আসো অনুরোধ করব ভিডিও রিলেটেড কমেন্ট করবে। আর যারা প্রিমিয়ারে আসছো নোটিফিকেশান ধরে এসো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।